This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। কুটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম। আমরা 21শে জুলাই সকলে এখানে উপস্থিত থাকবো এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের 26-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি। দিলীপদার বিষয়টা সিরিয়াল থেকে এবার মেগা সিরিয়াল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং প্রথম দিকে গল্প টান থাকলে একটা উত্তেজনা হয়, একটা টিআরপি বাড়ে, কিন্তু গল্প বেশি লম্বা হয়ে গেলে তখন আবার মানুষ সেটাকে দেখতে চায় না। আমি মনে করি দিলীপদা একজন খুবই রেলিভেন্ট নেতৃত্ব, পার্টির ডেডিকেটেড কর্মী, কিন্তু দিলীপদা পলিটিক্যালি এখন যেই জায়গায় যাচ্ছে বিষয়টা, ওনার পার্টির দিক থেকেও কোনো ক্ল্যারিটি নেই, দিলীপদার দিক থেকেও কোনো ক্ল্যারিটি নেই। কাজে ঠিক আছে, দিলীপদা যেখানেই থাকুন, ভালো থাকুন, পার্টিতে থাকুন, ওই পার্টিতে থাকুন, অন্য পার্টিতে থাকুন, বাড়িতে থাকুন, বৌদির সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে থাকুন। আই উইশ হিম অল দ্য বেস্ট ফর এভরিথিং। উনি কি করছিলেন? বিরোধী দলনেতা তো উনি। মাকুরা, সিপিএমরা, বামফ্রন্টরা 2021-এ প্লেনে চেপে শূন্যে গেছে, 26-এ রকেটে চেপে মহাশূন্যে চলে যাবে, তাদেরকে নিয়ে আমরা চিন্তিত নই। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের কাজটুকু ঠিকভাবে করতে পারছেন কিনা সেটাই বিষয়। এটা দিস ইজ উইথ দ্য কোর্ট রাইট নাও এবং আমি জানি যে মুখ্যমন্ত্রী স্বর্গতভাবে সবার পাশে রয়েছেন, বিশ্বাস রাখতে হবে। ভলেটাইল একটা সিচুয়েশন, এটাকে আরও অ্যাগ্রাভেট করে তো কোনো লাভ নেই। একটা যাতে ভালো সলিউশন বেরোতে পারে, মুখ্যমন্ত্রী সচেষ্ট, প্রশাসন সচেষ্ট, তাদেরকেও কোঅপারেট করতে হবে। যে কজন অ্যারেস্ট হচ্ছে বা এইটা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখাচ্ছে, সততা নিজেও স্বীকার করেছেন, কেন এই ধরনের ঘটনা? মানে দেখো, প্রথম কথা হচ্ছে যে রং, ধর্ম, বর্ণ, দল সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিচারছে। যে বা যারা করেছে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাদের ইন্ধন রয়েছে সেটাও তদন্তের আওতায় আসা উচিত। যে প্রাইমা ফেসিতে ধরা পড়েছে, তার সাথে তো আইএসএফেরও সম্পর্ক ছিল। ইটস নট লাইক যে তৃণমূল আর কে তৃণমূল, কখন সে আইএসএফ হয়ে যাচ্ছে, কখন সে বিজেপি হয়ে যাচ্ছে, এগুলো সব কিছু অনেক ইটস লেফট টু লট অফ আলোচনার মানে সাপেক্ষ। কাজে সেই সব গুরুত্বপূর্ণ না। এরকম নিকৃষ্ট মানের ঘটনা যে বা যারা ঘটাচ্ছে তারা কোনো দলের হতে পারে না, তারা সমাজ বিরোধী, তারা ক্রিমিনাল মাইন্ডসেট আলা লোকজন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, সে যে দলেই হোক না। আলোচনা দরকার ভাঙড়ের এই রাজনৈতিক সার্বিকভাবে ভাঙড়ে শান্তি স্থাপন করতে হবে। এই ঘটনাগুলোতে যেটা হয়, সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। আমরা চাই যে ভাঙড়ের কথা উঠলেই যেরকম একটা ভয়ের পরিবেশ সবার মনে হয়, ওই ইমেজটা ভাঙড়ে চলে যেতে হবে। তার জন্য প্রত্যেক দলকে ইকুয়ালি কন্ট্রিবিউট করে ভাঙড়কে শান্তিপূর্ণ রাখতে হবে। আর যেই ফ্রিঞ্জ এলিমেন্টরা রয়েছে যারা এরকম ঘটনা ঘটিয়ে ভাঙড়ের পরিবেশ নষ্ট করছে, পুলিশ প্রশাসনকে আমার রিকোয়েস্ট থাকবে, স্ট্রিক্টেস্টভাবে ওখানে যত রকমভাবে তল্লাশি চালানো সম্ভব চালিয়ে, যত রকমের আর্মস যদি থাকে আর্মস উদ্ধার করে ভাঙড়কে ক্লিন করতে হবে। আমার ধারণা নিশ্চয়ই থাকবে এবং সাপ্লাইয়াররাও তো রয়েছে। আমি সেই দিকে তো আমরা জানি যে অন্য দল রয়েছে যারা সবসময় সাপোর্ট করে এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যারা ইন্ধন যোগায়, যারা প্ররোচনা দেয়। কাজে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, যার কাছ থেকেই পাওয়া যাক, প্রত্যেকের বিচার যেন এক হয়, এটাই হচ্ছে।